আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন আগে আমি এই লাউ গাছটা লাগিয়েছিলাম। আমি দুটো লাউ গাছ লাগিয়েছি। আর এটার নিচে যে ডালগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে করে টবের মাটিতে একটু রোদ লাগে আর গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর দেখেছেন পাতাটাতে কিন্তু পোকা আক্রমণ করেছে। তো এই পাতাটা আমি ছিঁড়ে ফেলে দেব, যাতে করে অন্য কোনো পাতাতে পোকা আক্রমণ না করতে পারে। এই তো দেখুন, এখন টবের মাটিতে খুব সুন্দরভাবে রোদ লাগতেছে। আর গাছের গোড়ায় রোদ লাগাটা খুবই প্রয়োজন, যাতে করে মাটিতে থাকা কোনো ফাঙ্গাস গাছে আক্রমণ না করতে পারে। তো মাশাআল্লাহ, কিছুদিন হলো গাছটা লাগিয়েছি আর এখন গাছটা খুব অনেকটাই বড় হয়ে গেছে। আসলে লাউ ধরা সেটা বড় কথা না, এই যে বারান্দায় এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে, তাতেই আমি অনেক খুশি। এমন না যে আমার গাছে অনেক বেশি বেশি লাউ ধরবে, তা কিন্তু না। আমি শখের বশে এই লাউ গাছগুলো লাগিয়েছি। আমার আপুরা যারা আমার মতো গাছ লাগাতে পছন্দ করেন, আপনারাও চাইলে এরকম দু একটা সবজি গাছ বারান্দাতে লাগাতে পারেন। আর এই তো বেগুন গাছটাতে ফুল চলে আসবে কিছুদিনের ভিতরেই। একটা ফুল অলরেডি দেখা যাচ্ছে। আর এখানে তো এই যে আমার পছন্দের মরিচ গাছটা, আর এখানে আরেকটা বেগুন গাছ। এখানে আমার ফুলগুলোর দিকে একটু নজর গেল। মাশাআল্লাহ, এখন ফুল কম আসে গাছে, তারপরও ফুলের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই যে দেখুন, আমি যে ঝুড়িতে লাউ গাছটা লাগিয়েছি, এটা পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের হয়ে গেছে। এই গাছগুলোতে আমি কোনো ধরনের সার এখনো পর্যন্ত দেইনি, শুধু দিয়েছি যে এই যে উপরে রেখে দিলাম এই যে ডিমের খোসা আর কিছুটা সবজির খোসা উপরে রেখে দিলাম, এখনো কিন্তু মাটির সাথে মিক্স করে দেইনি। যাই হোক, আপনাদের ভাইয়া বাজার করে এনেছিল, তো এই মাছগুলো এনেছিল, তো আমি এগুলোকে একটু কেটে নিব। আর এগুলাকে আপনারা কি নামে চিনেন? এই যে লম্বা লম্বা মাছগুলো, আর এগুলো তো হচ্ছে পাবদা মাছ। তো এগুলোকে একটু কেটে নিব। তো আমি মাছগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই পাবদা মাছগুলো রান্না করে নিব একটু। ওই মাছটা রান্নাটা এখন আর আমি শেয়ার করব না, এটা এখন আর রান্না করব না, অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমরা তো সবসময় পাবদা মাছ ভুনাটাই খেয়েছি, তো আমি আজকে একটু নতুন আলু আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো,
এখন দিয়ে দিলাম এই যে কেটে রাখা আলুগুলো। এই মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু পাবদা মাছটা আমি ভাজি নাই, পাবদা মাছটা আমি কাঁচাই রান্না করব, তো এই জন্য আলুটাকে ভালোভাবে আগে একটু কষিয়ে নেব। পাবদা মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, তো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি মাছটা। ভিডিওর এই পর্যায়ে এসে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। কথা বলতে বলতে আমি ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এইভাবে রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।